5000 বছর পার হয়ে গেছে, মহাভারতের যুদ্ধও শেষ, কিন্তু পার হয়নি একজনের যন্ত্রণা। শ্রীকৃষ্ণের সেই ভয়াবহ অভিশাপ কি আজও সত্যি? আজও কি ভারতবর্ষের নির্জনে ঘুরে বেড়ায় দ্রোণ পুত্র অশ্বত্থামা, যার মৃত্যু নেই, আছে অন্তহীন রক্তপাত? আজ জানবো সেই অমর যোদ্ধার গা শিউরে ওঠা কাহিনী। ভিডিওটি শেষ অবধি দেখুন। অশ্বত্থামা ছিলেন কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য ও মাতা কৃপির সন্তান। লোককথা অনুযায়ী তিনি মহাদেবের এক অংশের অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পর তিনি মানুষের মতো না কেঁদে ঘোড়ার মতো উচ্চস্বরে ডেকে উঠেছিলেন। সংস্কৃত ভাষায় অশ্ব মানে ঘোড়া এবং স্থামা মানে শব্দ। এই অদ্ভুত ডাকের কারণে তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামা কপালে একটি ঐশ্বরিক উজ্জ্বল মণি নিয়ে জন্মেছিলেন। এই মণিটি তাকে ক্ষুধা, তৃষ্ণা, রোগ এবং যে কোনো অস্ত্র বা দেবতার ভয় থেকে আজীবন রক্ষা করার ক্ষমতা রাখত। দ্রোণাচার্য তখন অত্যন্ত দরিদ্র ছিলেন। অশ্বত্থামার বাল্যকাল কেটেছে নিদারুণ অভাবে। একবার দুধ খাওয়ার বায়না ধরলে তার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে এবং চালের গুঁড়ো জলের সাথে মিশিয়ে তাকে খেতে দিয়েছিলেন। বালক অশ্বত্থামা সেটাকেই দুধ ভেবে আনন্দে নেচে উঠেছিলেন। নিজের সন্তানের এই করুণ অবস্থা দেখে দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেন যে তিনি সম্মান ও সম্পদ ফিরে পাবেন। পরবর্তীতে দ্রোণাচার্য যখন হস্তিনাপুরের রাজগুরু হন, তখন অশ্বত্থামা রাজপুত্রদের সাথে শিক্ষা লাভ করে। তিনি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন ছিলেন এবং ধনুর্বিদ্যায় প্রায় অর্জুনের সমকক্ষ হয়ে ওঠেন। তিনি মহাভারতে কৌরবদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের 18তম দিনে কৌরবদের পরাজয় নিশ্চিত, কিন্তু অশ্বত্থামার রক্তে প্রতিশোধের আগুন। সেই কালরাতে তিনি পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং ঘুমন্ত পাণ্ডব পুত্রদের নৃশংসভাবে হত্যা করেন। শুধু তাই নয়, পাণ্ডব বংশের শেষ প্রদীপ অভিমন্যু পুত্র পরীক্ষিতকে হত্যা করতে তিনি প্রয়োগ করেন মহাপ্রলয়ঙ্কারী ব্রহ্মাস্ত্র। কারণ তার পিতা দ্রোণাচার্যকে পাণ্ডবরা মিথ্যে বলে হত্যা করে। এই পাপে শাস্তি হিসাবে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে তার শক্তির উৎস সেই ঐশ্বরিক মণিটি নিষ্ঠুরভাবে ছিঁড়ে নেন এবং রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে অশ্বত্থামা শোনেন শ্রীকৃষ্ণের সেই অভিশাপ। অশ্বত্থামা, কলিযুগে শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তোমার কপাল থেকে সারাক্ষণ পুঁজ ও রক্ত বেরোবে, কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না। তুমি লোকালয় থেকে দূরে একাকী যন্ত্রণায় ছটফট করবে। মানুষ তোমাকে দেখে ভয় পাবে, কিন্তু মৃত্যু তোমাকে মুক্তি দেবে না। কিন্তু এই অভিশাপ কি আজও সত্যি? মধ্যপ্রদেশের আশিরগড় দুর্গের শিব মন্দিরে আজও এক রহস্যময় ঘটনা ঘটে। মন্দির খোলার আগেই কে যেন টাটকা ফুল ও চন্দন দিয়ে শিবলিঙ্গের পুজো করে যায়। অনেক পর্যটক এবং প্রহরী দাবি করেছেন যে তারা অন্ধকারে বিশাল এক ছায়ামূর্তিকে মন্দিরের দিকে যেতে দেখেছে। কথিত আছে অশ্বত্থামা আজও তার কপালে হওয়া সেই ক্ষতের যন্ত্রণা নিয়ে দুর্গের আশেপাশে ঘুরে বেড়ায়। ঠিক একই রকম গল্পে গুজরাটেও প্রচলিত। গুজরাটের গির অরণ্য শুধু সিংহের জন্যই বিখ্যাত নয়, অশ্বত্থামা সাইটিংসের জন্য বিখ্যাত। গিরের গভীর জঙ্গলে বসবাসকারী মালধারী উপজাতি এবং সন্ন্যাসীরা প্রায়ই এক অদ্ভুত মানুষের গল্প বলে। তাদের মতে 10 থেকে 12 ফুট লম্বা একজন মানুষ হঠাৎ করে তাদের সামনে আসে এবং তার কপালে লাগানোর জন্য তেল এবং ঘি চান এবং মুহূর্তের মধ্যে উধাও হয়ে যান। বিশ্বাস করা হয় অশ্বত্থামা গির অরণ্যের গোপন পথ দিয়ে নিয়মিত সোমনাথ মন্দিরে মহাদেবের আরাধনা করে। আবার ইতিহাস ও লোকগাথার এক অদ্ভুত মিলন ঘটে এই গল্পে। কথিত আছে
দিল্লির শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান যখন তার শব্দবেদী বাণ শিখেছিলেন, তখন তাকে এক বৃদ্ধ ব্রাহ্মণ সাহায্য করেছিলেন। পৃথ্বীরাজ লক্ষ্য করেন সেই বৃদ্ধের কপালে এক অদ্ভুত ক্ষত আছে, যা কোনোভাবেই সারছে না। পৃথ্বীরাজ যখন তার আয়ুর্বেদিক জ্ঞান দিয়ে সেই ক্ষতটিকে সারানোর চেষ্টা করেন এবং ব্যর্থ হন, তখন তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ ক্ষত না। পৃথ্বীরাজ জিজ্ঞাসা করলে তিনি তার আসল পরিচয় দেন এবং তিনি জানান যে তিনি স্বয়ং দ্রোণপুত্র অশ্বত্থামা। এরপরই তিনি বনের গভীরে অদৃশ্য হয়ে যান। অনেকে মনে করেন অশ্বত্থামাকে দেখা এই গল্পগুলো আসলে কালেকটিভ হ্যালুসিনেশন বা মানুষের দীর্ঘদিনের বিশ্বাস থেকে তৈরি হওয়া কল্পনা। আবার কেউ কেউ মনে করেন কপালে ক্ষতযুক্ত কোনো সন্ন্যাসীকে দেখে তারা অশ্বত্থামা ভেবে ভুল করে। পুরাণ অনুযায়ী অশ্বত্থামা চিরঞ্জীবী। কলিযুগের শেষে যখন কল্কি অবতারের আবির্ভাব ঘটবে, তখন অশ্বত্থামা তার সামরিক গুরু বা রক্ষক হিসাবে পুনরায় আত্মপ্রকাশ করবে। অর্থাৎ তিনি আজও বেঁচে আছেন শুধুমাত্র সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায়। অশিরগড় দুর্গের সেই রহস্যময় পুজোই হোক বা নর্মদা আর গির অরণ্যের সেই দীর্ঘকায় ছায়া, অশ্বত্থামা আজও একটি অমীমাংসিত রহস্য। হয়তো তিনি হেঁটে গেছেন কোনো এক অন্ধকার রাতে আপনার পাশ থেকে, আপনি হয়তো চিনতে পারেননি। আপনার কি মনে হয় অশ্বত্থামা কি আজও আমাদের মাঝে আছেন? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের এক রহস্যময় ভিডিওতে।